শ্রীবাস পণ্ডিত এই যে পঞ্চতত্ত্বের সবার বাম দিকে উনি হয়েছে শ্রীবাস পণ্ডিত। গৃহস্থ, স্ত্রী পুত্র আছে, কিন্তু এমন ভাবে গৌর গোবিন্দকে ভালোবাসে। আপনি সংসারে থেকেই গৌর গোবিন্দকে ভালোবাসুন। কেমন ভালোবাসবেন বলে শ্রীবাসের দিকে লক্ষ্য দিন, শ্রীবাসের দিকে লক্ষ্য দিন। কি রকম? শ্রীবাসের আঙ্গিনায় একদিন কীর্তন চলছে। শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন চলছে। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, আরো যত ভক্ত ছিল সবাই মিলে কীর্তন করছে। কীর্তন করতে করতে হঠাৎ শ্রীবাস শুনতে পাচ্ছে ঘরের ভিতরে কে কাঁদছে। এই দেখুন, ঘরের ভিতর থেকে কান্নার ধ্বনি আসছে। আঙ্গিনায় কীর্তন হচ্ছে, ঘরের ভিতর কান্নাকাটি হচ্ছে। শ্রীবাস আস্তে আস্তে কীর্তন থেকে সরে গিয়ে কাউকে কিছু না বলে শ্রীবাসের গৃহে প্রবেশ করলেন। ঘরে গিয়ে দেখে শ্রীবাসের একটি পুত্র ছিল, একটি মাত্র পুত্র ছিল। সেই পুত্র এই মহাপ্রভু কীর্তন করাকালীন পরলোক গমন করলেন। শ্রীবাসের স্ত্রী মালিনী পুত্র পুত্র বলে কাঁদিতেছে। শ্রীবাস বলছে, মালিনী কেঁদো না, কেঁদো না, যার যখন সময় হয় সে যেতেই হবে। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। পিতা আগে যাবে না পুত্র আগে যাবে কোনো নিশ্চয়তা নেই। আপনি বলতে পারবেন না যে ছেলের আগে আমি যাব। হয়তো পুত্র আপনার আগে চলে যেতে পারে, যাচ্ছে না। মা আগে যাবেন না মেয়ে আগে যাবেন কোনো নিশ্চয়তা নেই। শ্রীবাস বলছে, মালিনী যে চলে গেছে তো চলে গেছে, তার জন্য কেঁদে লাভ নেই। পুত্র পুত্র বলে কেঁদে কি লাভ হবে? যদি কাঁদিতে হয় তাহলে হা গৌর বলে কাঁদো। আচ্ছা মায়েরা, যদি কারো পুত্র মারা যায় সেই মাকে যতই নিষেধ করা হোক কাঁদবেন না, কিন্তু সেই মা কি না কেঁদে থাকতে পারে? মালিনী কাঁদছে। শ্রীবাস এখন রেগে গিয়ে বলছে, মালিনী তোমাকে বলছি কেঁদো না, তোমাকে বলছি কেঁদো না। মালিনী বলছে, তাহলে আমাকে কাঁদতে নিষেধ করছো কেন? এই জগতের এমন কোন মা আছে পুত্র সুখে না কেঁদে থাকতে পারে? এই জগতের এমন কোন মা আছে যা পুত্র মারা গেলে না কেঁদে থাকতে পারে? তুমি কেন আমাকে নিষেধ করছো? শ্রীবাস বলছে, মালিনী গো, না জানি কত জন্মের ভাগ্যের ফলে গৌর হরি আমার আঙ্গিনায় কীর্তন করিতেছে। যোগ যোগ ধরে মুনি ঋষি রাজার চরণ ধ্যানে দর্শন করতে পায় না। সেই গৌর হরি আমার আঙ্গিনায় প্রতিদিন কীর্তন
কীর্তন করে এমন ভাগ্য এই জগতে আর কারবার আছে। ভাগ্যের বলিহারি যায় শ্রীবাসের, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি শ্রীবাসের অঙ্গিনায় প্রতিদিন কীর্তন করে। বলিহারি ভাগ্য, অথচ তিনি গৃহস্থ ভক্ত, ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ। শ্রীবাস বলছে, মালিনী তুমি কেঁদো না, কত জন্মের ভাগ্যের বলে গৌর হরি আমার অঙ্গিনায় কীর্তন করিতেছে। তুমি যে পুত্র পুত্র বলে কাঁদিতেছ, এটা তো মায়ার কান্না। চলিতেছে কীর্তন, আর তোমার মায়ার কান্নার ধ্বনি যদি আমার মহাপ্রভুর কর্ণে প্রবেশ করে, তাহলে মহাপ্রভুর কীর্তনের আনন্দে ব্যাঘাত ঘটবে। আর আমার মহাপ্রভুর কীর্তনের আনন্দে যদি ব্যাঘাত ঘটে, তাহলে আমি আর এই দেহ রাখবো না, আমি গঙ্গার জলে এই দেহ বিসর্জন দিব। পুত্র পুত্র বলে কেঁদে এ জগতে কে কি লাভ করেছে গো? যদি কাঁদিতে গৌর বলে একবার কাঁদো, গৌর বলে একবার কাঁদো, গৌর বলে গৌর বলে একবার কাঁদো। গৌর বলে একবার কাঁদো। গৌর গৌর বলে যদি কাঁদো, তাহলে গৌর তোমার হবে, গৌর হরির কৃপা হবে। আর যদি আমার গৌর হরির কীর্তনের আনন্দে ব্যাঘাত ঘটে, তাহলে এই দেহ রাখবো না। মালিনী কান্না বন্ধ করলেন। এইদিকে ঘরে পুত্র মারা গেছে, সেদিকে খেয়াল নেই, কীর্তনে যেন ব্যাঘাত না ঘটে। শ্রীবাস স্ত্রীকে মানিয়ে, ঘরে পুত্র মারা গেছে, স্ত্রীকে কান্না বন্ধ করিয়ে আবার এসে আমার এই গৌর হরির সাথে কীর্তন করছে। কিন্তু আমার মহাপ্রভু তো অন্তর্যামী, হঠাৎ কীর্তন ভঙ্গ দিয়ে বলছে, ও শ্রীবাস, শ্রীবাস আমার কীর্তনে আনন্দ হচ্ছে না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে শ্রীবাস? শ্রীবাস বলছে, কি বলছো প্রভু, আমার ঘরে অমঙ্গল আসবে কি করে? আমি তো জানি তোমার নাম যেখানে হয়, তোমার নামের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, তত দূর কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। আর স্বয়ং তুমি যেখানে কীর্তন করিতেছ, সর্বমঙ্গল তো তোমার চরণ তলে। তুমি যেখানে যে আঙ্গিনায় কীর্তন করছো প্রভু, তার কি অমঙ্গল হতে পারে? তার কি অমঙ্গল হতে পারে? তার কি অমঙ্গল হতে পারে? সর্বমঙ্গলময় যার আঙ্গিনায় কীর্তন করে, সর্বমঙ্গলময় যার আঙ্গিনায় কীর্তন করে, বলো তার কি অমঙ্গল হতে পারে? সর্বমঙ্গলময়
তার কি অমঙ্গল হতে পারে। অন্য আরেকজন ভক্ত বলছে, প্রভু কিছুক্ষণ পূর্বে শ্রীবাসের পুত্র পরলোক গমন করেছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস তোমার নাকি পুত্র মারা গেছে। শ্রীবাস বলছে, কি বলছে প্রভু? এই জগতে কে কার পুত্র, কে কার পিতা তুমি কি জানো না প্রভু? কে পুত্র, কে পিতা? তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি ছাড়াই আমার আর কেহ না। তুমি আমার পিতা মাতা, তুমি আমার পিতা মাতা পুত্র পরিজন। গৌর হরি তুমি ছাড়া আমার আর কেহ। তুমি ছাড়া আর কেহ না। আমি যে তোমার ওই চরণে সবে সবেছি, আমি যে তোমার ওই শরণে সবেছি। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার ওই চরণে সব সবেছি। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার ওই শরণে সব সবেছি। গৌর হরি আমার পুত্র যাও, স্ত্রী যাও, ভাই বন্ধু সব আমাকে ছেড়ে চলে যাও। পুত্র ভাই বন্ধু স্ত্রী সবাই চলে যাক, কিন্তু তুমি আমার ছেড়ে যাবে না। তুমি আমার ছেড়ে যেও না। আমার ভাই বন্ধু সব ছেড়ে গেল, তুমি আমার ছেড়ে যাও না। সে চরণে নিবে, ছেড়ে যেও না গো। সে চরণে নিবে। আমার হৃদয় অঙ্গনায় বিলাস কর। শ্রীবাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু শ্রীবাসের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে সত্যি সত্যি শ্রীবাসের পুত্র পরলোক গমন করেছে। এই রকম বৈষ্ণব মহারাজের ভিডিও এর জন্য চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন। মহাপ্রভু বলছে, মৃত শ্রীবাসের মৃত পুত্রকে হাত বুলিয়ে বলছে, এই ওঠো, কথা বলো, এসেছে তো চলে যাচ্ছি কেন? যেই শ্রীবাসের মৃত পুত্রের মাথায় হাত বুলিয়ে দিলেন, এমনি শ্রীবাসের পুত্র হরিবল হরিবল বলে জেগে উঠেছে।
শায়াম সানরসেন ওর ভিডিওকে আরও বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলে যাচ্ছ কেন? প্রভু, তোমার আজ্ঞাতেই এসেছিলাম, খেলা আমার শেষ, তোমার আজ্ঞাতেই চলে যাচ্ছি। এই কথা বলে আবার মৃত্যুকুলে ঢলে বললেন। শিবাসের মৃত পুত্রের মুখে তত্ত্ব কথা শুনিয়ে দিলেন। অগো জগৎবাসী, জেনে রাখো, এই জগতে যে যতদিন খেলা করার সে ততদিনই খেলা করে, কেউ বেশিও পারে না, কমও পারে না।